আজকে নতুন একটা টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো ভিডিও টাইটেল থেকে অবশ্যই আমরা বুঝতে পেরে গেছি আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়। তো চলুন শুরু করা যাক। তো তার আগে বলে রাখতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবেন, যাতে করে নতুন ভিডিও আপডেট পেতে থাকেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে ইউটিউব থাম্বনেইল ফটোশপ ছাড়া পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল। তো আমরা সাধারণত থাম্বনেইল বানাতে হলে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করতে বিভিন্ন অ্যাপস এবং কম্পিউটার বা ল্যাপটপে আমরা ফটোশপের ব্যবহার করে থাকি, কিন্তু আমি সাধারণত মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়েই থাম্বনেইল বানানোর চেষ্টা করি। তো আজকে সেই বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। তো আমি আমার যে আজকের ভিডিওর যে থাম্বনেইল সেটা এইরকম। তো এটা আমি যেভাবে বানিয়েছি এবং আরও কয়েকটা থাম্বনেইল বানিয়ে রাখছি সেটাও দেখাবো। তো আমি আমার থাম্বনেইলটা কীভাবে বানালাম সেটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। তো এখানে প্রথমে ইউটিউব লেখাটা হোয়াইট এবং রেড এবং এর মাঝখানে কিছু ব্লারি ইফেক্ট আছে। থাম্বনেইল এই ইমেজটা আমি ডাউনলোড করে রাখছি, জাস্ট এখানে নিয়ে এসে পেস্ট করে রাখছি। তো আমার এই ইউটিউব থাম্বনেইলের ব্যাকগ্রাউন্ড যেভাবে আমি সেট করছি, আমি এটা সহ সমস্ত কিছু টিউটোরিয়াল দেখানোর চেষ্টা করব। তো আমার আমি এটা কিভাবে বানালাম। তো প্রথমে এরকম একটা পেজ নিয়ে নিব, পেজের লেআউট সিলেক্ট করব ব্ল্যাঙ্ক। আমি এর আগেও পাওয়ার পয়েন্ট নিয়ে একটা টিউটোরিয়াল করেছিলাম, এটা আমার দ্বিতীয় টিউটোরিয়াল। আমার পূর্বের টিউটোরিয়াল বেসিক কিছু ধারণা দেওয়া ছিল। তো আপনি চাইলে যদি টিউটোরিয়াল সম্বন্ধে কোনো জ্ঞান না থেকে থাকে তাহলে ওই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যাদের পাওয়ার পয়েন্ট বিষয়ে কিছু নলেজ আছে তাদের জন্য অবশ্যই বিষয়টি সহজ হয়ে যাবে। তো আমি প্রথমে আমার এই ব্ল্যাঙ্ক পেজের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। তো আমি আবার বলবো মাউসের ডান পাশে ক্লিক করে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আসার পর এখানে বিভিন্ন বিষয় সলিড, গ্রানাইটেড, পিকচার অর টেক্সচার ফিল। তো পিকচার অর টেক্সচার ফিলে আমি চলে যাই। পিকচার অর টেক্সচার ফিলে চলে যাওয়ার পর এখানে টেক্সচার, অনেকগুলো টেক্সচার আছে। তো আমি এই টেক্সচারটা সিলেক্ট করে নিলাম। তো এটা খুব লাইট করব, এটা খুব ডিপ কালার হয়ে গেছে, অর্থাৎ একটু ব্লারি ভাব নিব। তো সেজন্য চলে আসার পর এখানে হচ্ছে ট্রান্সপারেন্সিটাকে একটু বাড়াই দিব, 2%, 3%, 11%। ট্রান্সপারেন্সি বাড়াই দিয়ে ক্লোজ করে দিলাম। তো এই ছিল আমাদের ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেল। তো এরপর পূর্বে আমি যেরকম এখানে ইউটিউব যেভাবে লিখছি, ইউটিউব লেখার জন্য এখানে চলে যেতে হবে আমাদের ইনসার্টে এসে দিতে হবে শেপে এসে এখানে চার কোণ একটা শেপ নিয়ে নিব আমরা। চারকোনা শেপ নিয়ে এটাকে সুন্দর করে এই নিলাম। তো এটার ব্যাকগ্রাউন্ড আমি সিলেক্ট করে দিব হোয়াইট, আউটলাইন দিব না, আউটলাইন অফ করে দিব। সেজন্য চলে যাব ড্র টুলস, শেপ আউটলাইন, নো আউটলাইন। এরপর আমার আর একটা শেপ চলে লাগবে। এরপর একটা সুন্দর একটা বাঁকা শেপ দিয়েছিলাম। তো সেজন্য আবার আমাদের চলে যেতে হবে ইনসার্টে এসে আমাদের সিলেক্ট করতে হবে এই শেপটা। তো এইটা সিলেক্ট করে নিয়ে এটাকে একটু রিসাইজ করে নিব। তো এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। রিসাইজ করে দুটাকে এক জায়গায় করে নিলাম। তো এরকম হয়ে গেল।
এরপর তাহলে এটার ব্যাকগ্রাউন্ডটা আমাকে দিতে হবে রেড। ঠিক আছে, শেপ ফিল অ্যান্ড রেড, আউটলাইন নো করে দিলাম। আচ্ছা, তো পূর্বের এখানে একটা হালকা ব্লারি শেপ চলে আসছিল, তো এটা আমি কিভাবে করছি সেটা আমি দেখাই। যে বক্সটা নিয়েছিলাম, সে বক্সের উপর ক্লিক করে ফরম্যাট শেপে এসে, যেহেতু আমি এখানে সলিড ফিল দিয়েছিলাম, তো সেটাকে একটু ট্রান্সপারেন্সি যদি একটু বাড়াই দেই, তাহলে দেখবে ব্লারি শেপ চলে আসছে। তো আমার আর একটু ট্রান্সপারেন্সি প্রয়োজন, আমি এটাকে 29 বেশি হয়ে গেছে, ক্লোজ করে দিলাম, চলে আসছে ব্লারি শেপ। এভাবে এটাকেও ব্লারি শেপ করে নেই, যাতে একটু দেখতে সুন্দর লাগে আর কি। ওকে, এই তো হয়ে গেল। তো এরপর কিছু লেখা লিখতে হবে, তো আমি লেখাটা এখান থেকে এটা কপি করে নিলাম। লেখাটা কপি করার জন্য চলে যেতে হবে টেক্সট বক্সে ক্লিক করে পেস্ট, তারপর ইউটিউব লেখাটাকেও আমরা এখান থেকে কপি, তারপরে আবার টেক্সট বক্সে লিখতে হলে আমাদের টেক্সট বক্স সিলেক্ট করে নিতে হবে, এরপর এখানে পেস্ট। তো এই লেখাটাকে একটু বড় করব, সেজন্য এটাকে একটু সিলেক্ট করে নিতে হবে এবং চলে যেতে হবে হোমে গিয়ে হোমে গিয়ে লেখাটাকে একটু বড় করে দিই, তারপরে এটাকে এইভাবে মাল্টি সিলেক্ট করে নেব। মাল্টি সিলেক্ট করে নিয়ে এটাকে গ্রুপ করে নিতে হবে। গ্রুপ করার জন্য এটাকে মাল্টি সিলেক্ট করে নিয়ে তারপর মাউসের বাম পাশে ক্লিক করব এবং গ্রুপে চাপ দিয়ে এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার অর্থ এটাই যে একে আমরা চাইলে বিভিন্ন জায়গাতে মুভ করতে পারবো এবং একসাথে মানটি বড় করে নিতে পারবো। তো ইউটিউব, তো থাম্বনেইল লেখাটা আমি এখান থেকে শুধুমাত্র কপি করে নিয়ে আসলাম, যাতে করে একটু সময় আমার কম লাগে। আপনারা নিজেদের মতো করে এটা করে নেওয়ার চেষ্টা করবেন। কপি থাম্বনেইল লেখা, তো লেখাটা এখানে বসানোর জন্য আমাকে বক্স টেক্সটে চলে যেতে হবে। বক্স টেক্সটে গিয়ে এখানে বক্স, তারপরে লেখাটা এখানে এসে টেক্সট করে দিলাম। তো লেখাটা ছোট,
জায়গায় বসাই দিই। তো তারপর যে ছবিটা আমাদের ছিল, ছবিটা হলো যে ইনসার্টে চলে যেতে হবে। ইনসার্টে চলে গিয়ে পিকচার, পিকচার যেখানে ডাউনলোড করা আছে চলে যায়। এই একটা পিকচার, আমার আরো একটা পিকচার দরকার। তো এই হচ্ছে আমার পিকচার। এটাকে একটু ছোট করে নিয়ে হালকা একটু বাঁকা শেপ দিই। তো এখানে আমরা এটার পাশে একটা বর্ডার দিয়েছিলাম। বর্ডার দেওয়ার পর পিকচারের উপর প্রেস করার পর পিকচার টুলসে যাওয়ার পর এখান থেকে শেপ নিব এবং এটাকে আমরা নিজেদের মতো করে গোল বা চারকোনা যেটাই চাই সেটাই আমরা করে নিতে পারবো। এরপর এই পিকচারটাকে একটু রিসাইজ করি, একটু বাঁকা করে তারপর লেখাটা ছিল টিউটোরিয়াল লেখা, লেখাটা এখান থেকে কপি করে নিলাম, লিখে নেবেন। তারপরে YouTube thumbnail tutorial। তো এই হয়ে গেল লেখা। এরপর এটাকে এই পিকচারের পাশে একটু এটাকে অন্য রং দেবো, পিকচার টুলস, তারপরে হচ্ছে পিকচার শেপ বর্ডার। আপনি আপনার মতো করে এখানে কাজ করে দিতে পারেন। সহজভাবে আমাদের পিকচার থাম্বনেইল আমরা চাইলে এইভাবে বানায় ফেলতে পারি। তো আমার পূর্বের যে থাম্বনেইল বানানো ছিল এবং এই থাম্বনেইল, এই আমাদের থাম্বনেইল। তো আমি আরো এখানে কয়েকটা থাম্বনেইল বানায় রাখছি। আমার আগে একটা ভিডিও ছিল, তার থাম্বনেইল এরকম ছিল। কোনো কিছু যদি আমি লিখি তাহলে এরকম ভাবে কাস্টম করা আছে, আমার প্রয়োজন অনুসারে আমি এটাকে এডিট করে নিই। এরপর এরকম একটা থাম্বনেইল পর আমরা এই থাম্বনেইল পেজটাকে সেভ করব। আমাদের দুটো ফরম্যাট প্রয়োজন হবে, জেপিজি বা পিএনজি। তো পাওয়ার পয়েন্ট থেকে আমরা এটাকে জেপিজি বা পিএনজি মোডে ফরম্যাটটাকে চেঞ্জ করতে পারবো। আমরা জানি যে এটা এখনো স্লাইড আকারে আছে, শুধুমাত্র আমরা এই পেজটাকে আমরা পিএনজি বা জেপিজি মোডে সেভ করব। তো সেজন্য চলে যেতে হবে উপরের এই কর্নারে, তারপরে এখানে সেভ অ্যাজ আদার ফরম্যাটে আসার পর দেখতে পাচ্ছি এখানে পাওয়ার পর প্রেজেন্টেশন হয়ে আছে। তো এটাকে আমরা অন্য একটা ফরম্যাটে নিব, সেজন্য চলে যাবো জিআইএফ গ্রাফিক্স, তারপরে জেপিজি এবং পিএনজি।
তো আমরা এটাকে জেপিজি ফরম্যাটে নিয়ে নিই। জেপিজি ফরম্যাট নিলাম এবং কোথায় এটাকে আমরা সিলেক্ট করব, আমি এটাকে ডেস্কটপে সিলেক্ট করব এবং একটা রিনেম দিয়ে দেই থাম্বনেইল টিউটোরিয়াল ইমেজ, IMAGE ইমেজ। তো এভাবে সেভ করার পর সেভ, তারপর একটা অপশন এভরি স্লাইড আর কারেন্ট স্লাইড। তো আমরা এই যে স্লাইডটাকে শুধু যেহেতু জেপিজি অর্থাৎ পিকচার মোডে নিব, এজন্য কারেন্ট স্লাইড করার পর এটা আমাদের এখন ডেস্কটপে চলে যাই, দেখি সেভ হয়েছে কিনা আমরা একটু চেক করে নিই। তো আমরা সেভ করেছিলাম ইমেজ নাম দিয়ে। তো এই আমাদের চলে এসেছে আমাদের থাম্বনেইল টিউটোরিয়াল কভার পেজ। অর্থাৎ আমরা অতি সহজে এই থাম্বনেইল পাওয়ারপয়েন্ট দিয়ে বানাতে পারি। তো খুব সুন্দর একটা থাম্বনেইল বানানো আমরা শিখলাম আজকে। তো আজকে এই পর্যন্তই। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। অবশ্যই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।